মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর নামাজকে ফরজ করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। এর পাশাপাশি মহান রব্বুল আলামিন সালাতুল বিতির নামাজকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সালাতুল বিতির নামাজ যখন আমরা 2 রাকাত পড়ে শেষ করি, এরপরে তৃতীয় রাকাতে যখন আমরা দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা পড়ি ও সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলায়া যখন আমরা আল্লাহু আকবার বলে তাকবীর বলি, এরপরে আমাদের একটা দোয়া পড়তে হয়, যে দোয়াটি হলো দোয়ায়ে কুনুত। সেই দোয়ায়ে কুনুত যদি না পড়া হয় তাহলে সালাতুল বিতির নামাজ হবে না। অর্থাৎ এই সালাতুল বিতির নামাজের ভিতরে যে দোয়ায়ে কুনুত সেটি অবশ্যই পড়তে হবে। দোয়ায়ে কুনুত পড়াটা হচ্ছে ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি দোয়ায়ে কুনুত যদি না পড়তে জানে তাহলে সে কি করবে? কোনো ব্যক্তি যে দোয়ায়ে কুনুত পড়তে পারে না বা শিখেনি, দোয়ায়ে কুনুত ভুলে গেছে, তার জন্য করণীয় হচ্ছে দোয়ায়ে কুনুতের পরিবর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়ে নিবে। আর তাও যদি না পারে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়ে নিবে। তাহলে দোয়ায়ে কুনুতের জায়গাটা পূর্ণ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা দোয়ায়ে কুনুতের জায়গায় আমরা দোয়ায়ে কুনুত না পড়তে পারলে সূরা ইখলাস পড়ে থাকি। তবে সেই জায়গার মধ্যে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা পড়াটা প্রযোজ্য না। কারণ হচ্ছে দোয়ায়ে কুনুত হলো, এটা হচ্ছে দোয়ার জায়গা। দোয়ায়ে কুনুতের জায়গাটি হলো একটি দোয়ার জায়গা। সেই দোয়ার জায়গার ভিতরে আপনি আরেকটা দোয়া পড়তে পারেন। আর সূরা ইখলাস যেটা, এটার ভিতরে কোনো দোয়া এমনটি নেই। আশা করি বুঝতে পেরেছেন।